আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ছক 1-28 এবং পৃষ্ঠা হচ্ছে 19। এখানে বলেছে গৃহীত সংখ্যাটি হবে রুল জোড় হলে 6 এবং বিজোড় হলে 5। প্রয়োজনে নিজের খাতায় ছকটি এঁকে পূরণ করো। ওকে, আমাদেরকে একটা ছক দিয়েছে সেটা পূরণ করতে। এখানে দেখো গৃহীত সংখ্যা, ভাগ করার ধাপ, ভাগফল কাঠামো, ভাগফল এবং ভাগফলের সূচকীয় এবং লব হর কাঠামো। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে। তাহলে চলো সেই জিনিসগুলো আমরা বের করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, যাদের রুল নাকি বেজোড় তাদের জন্য হচ্ছে এই সমাধানটা, কারণ আমরা রুল বেজোড়ের জন্য আমরা কত লিখেছি? 5 লিখেছি। ওকে, তাহলে ভাগ কি হবে? দেখো, ভাগ হচ্ছে এটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে 5-এর উপর কি আছে? স্কোয়ার আছে। ভাগ হচ্ছে 5-এর উপর কিউব আছে। তাহলে ভাগ করার দাবটা কি হবে? দেখো, আমাদেরকে দুইটার বেস কত? 5। আমাদেরকে 5 লিখতে হবে। লিখার পর পাওয়ার দুইটা ভাগের সময় বিয়োগ হয়। এখানে আছে 2, এখানে আছে 3, তার মানে আমি লিখেছি 2 বিয়োগ 3। তারপর বেস ঠিক থাকবে 5। দেখো এখানে দেখো 3 থেকে যদি 2 চলে যায় তাহলে তাকে কত? 1। এখন চিহ্ন কি হবে? মাইনাস হবে, কারণ 3 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন। আমরা জানি যে সংখ্যাটি বড় সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে আমাদেরকে সেই চিহ্নই এখানে বসাইতে হবে। সেজন্য আমি এখানে কি বসিয়েছি? মাইনাস লিখেছি, -1 লিখেছি। ওকে, তাহলে এটার ভাগফল কাঠামো কি হবে? দেখো, ভাগফল কাঠামো হলো 5-এর উপর স্কোয়ার, তাই আমি 5 লিখেছি কয়বার? 2 বার। এখানে এই যে ভাগ, আমি এটাকে উপর নিচে ভাগ করলাম। 5-এর উপর কিউব, তাই আমি 5 লিখেছি 3 বার। এখন এটা ভাগফল কত হবে? দেখো, এই 5-এ কাটা, এই 5-এ কাটা, তা উপরে রইল কত? 1 আর নিচে রইল 5, অর্থাৎ 5/1। সূচকীয় এবং লব আর হর কাঠামো কত হবে? 5/1 হবে। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। এটি যদি বুঝে থাকো তাহলে বাকিগুলো ঠিক একই নিয়মে হবে। দেখো, এখানে আছে 5-এর উপর 0 আর ভাগ হচ্ছে 5-এর উপর 1। তাহলে ঠিক একইভাবে আমি লিখেছি 5 0 বিয়োগ 1। এখন এখানে হবে 5 0 বিয়োগ 1, এটা বিয়োগ করলে হবে বিয়োগ 1, এবং এটার ভাগফল কাঠামো হবে কত? 1 উপরে 5/1। ওকে, কারণ আমরা জানি যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যায়? সেটা ভাগ হয়ে যায়। ওকে, তাহলে ভাগফল এখানে আমাদের কত হচ্ছে? 5/1, এবং লব আর হর কাঠামো 5/1 থাকছে। পরেরটাতে দেখো, এখানে আছে 5/2, এখানে আছে 5/4। তাহলে যেহেতু ভাগ, তার মানে আমার পাওয়ার কি হবে? বিয়োগ হবে। বেস ঠিক থাকবে 5, 2 থেকে 4 গেলে কত থাকে? 2 থাকে। যেহেতু 4-এর আগে মাইনাস চিহ্ন এবং 4 সংখ্যাটি বড় ছিল সেজন্য আমাদের এখানে মাইনাস চিহ্ন বসছে। তাহলে ভাগফল কাঠামো কি হবে? দেখো, এখানে 5-এর উপরে স্কোয়ার। ওকে, তার মানে আমি 2টা 5 লিখবো। এখানে 5-এর উপরে 4, তার মানে আমি এখানে 4টা 5 লিখবো। লিখার পরে দেখো, এই 5 কাটা যাবে, এই 5 কাটা যাবে। তাহলে কাটা গেলে ভাগফল হবে, এই উপরে রইল কত? 1। এখানে আমার কত রইল? 1। কাটাকাটি করার পরে 1 রইল, আর নিচে রইল 2টা 5, তাই আমি এখানে 2টা 5 লিখেছি। লেখার পরে দেখো, এই যে 1-এর উপর 1 একই রয়ে গেল, 2 হয়ে গেল। ঠিক একইভাবে 5-এর উপর 0 ভাগ 5-এর উপর 2, তাহলে এটা কি হবে? 5 ঠিকই থাকবে, এবং 0 থেকে আমরা 2 বিয়োগ করব, অর্থাৎ 0 থেকে 2 বিয়োগ করলে -2 হবে। ওকে, এরপরে দেখো এখানে ভাগফল কাঠামো কি হবে? আমরা জানি 5-এর উপর যদি পাওয়ার 0 থাকে, কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে সেটার মান কত হবে? 1 হবে, তাই আমরা এখানে 1 লিখেছি। আর এখানে 5-এর উপর স্কোয়ার হওয়ার কারণে আমি 5 লিখেছি কয়বার? 2 বার। তাহলে এখানে দেখো কি হচ্ছে? ভাগফল কাঠামো কি হচ্ছে? 1 একই রয়ে গেল, আর 5 কয়বার? 5 হচ্ছে 2 বার রয়ে গেল, এবং শেষে সূচকীয় লব বাই হর হবে 1-এর একই থাকবে, এবং 5 আমি একবার 5 লিখেছি, আর 2টা 5 এখানে পাওয়ার আছে কত? 1 আছে। এটার উপর পাওয়ার কত আছে? 1 আছে। আমরা জানি গুণ যদি হয় তাহলে পাওয়ার 2টা যোগ হয়, তাহলে 1 আর 1, এই হলো আমাদের কত? 2। এরপরে লাস্টে দেখো 5/1 ভাগ 5/4,
তো এটার ভাগফল কাঠামোটা হচ্ছে যে 5 1 বিয়োগ 4, অর্থাৎ পাওয়ার দুইটা আমরা বিয়োগ করেছি। তো এখানে হবে কি -3। এখন ভাগফল কাঠামো হচ্ছে এটা। ভাগফল হবে দেখো 5 ভাগের 1, পাওয়ার কত 1, তার মানে আমি 5 লিখেছি কয়বার, একবার। আর নিচে 5 লিখবো কয়বার, 4 বার। নিচে 5 লিখেছি 4 বার। তাহলে দেখো এই পাশে কাটা গেল, তাহলে উপরে রয়ে গেল কত, 1 রয়ে গেল। আমি এখানে 1 লিখেছি। আর এখানে কয়টা 5 রয়ে গেল, 3টা 5, আমি এখানে 3টা 5 লিখেছি। তো উপরের 1টি কি থাকবে, আর এখানে 3টা 5 মানে 5-এর উপরে কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টসে প্লিজ একটু জানিয়ে দাও। এখন দেখো এখানে একটি একক কাজ দেওয়া আছে। ওকে, আমরা তাহলে একক কাজটি করে নিই। নিচের চকটি পূরণ করো। ক্রমিক নং দেওয়া আছে, আর সূচকের ভাগ দেওয়া আছে ভাগফল, এবং ভাগফলের সূচকীয় এবং লব হর কাঠামো যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা বের করব। ওকে, তাহলে আমরা চকটি পূরণ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব একক কাজ। 1 নম্বরের সূচকের ভাগ এখানে দেওয়া আছে 11, পাওয়ার হচ্ছে 14 এবং পাওয়ার হচ্ছে এটা 7। তাহলে আমরা দুইটা 11 থেকে একটা 11 নিয়েছি, যেহেতু বেস একই থাকবে, এবং পাওয়ার দুইটা 14 থেকে 7 বিয়োগ করেছি, কত হয়েছে, 7 হয়েছে। লব হর কাঠামো যদি প্রয়োজন হয়, তাহলে এটা কি হলো, আমরা কিভাবে লিখলাম, পাওয়ার কত হলো 11, পাওয়ার কত 7 হলো। ওকে, তারপরে দেখো 2 নম্বরে আছে সূচকের ভাগে, এখানে আছে পাওয়ার হচ্ছে কত 7, আর এখানে আছে 9। তো আমাদের বেস ঠিক থাকবে, 7 থেকে 9 বিয়োগ করলে হবে কত, -2। ওকে, -2 মানে হচ্ছে মাইনাস হওয়ার কারণে উপরে কি হবে, 1 হবে, উপরে 1 হবে, এবং নিচে হবে 6 স্কয়ার। ওকে, তারপরে 3 নম্বরে দেখো পাওয়ার হচ্ছে এখানে 9, আর এখানে হচ্ছে 0। তার মানে 9 থেকে যদি আমরা 0 বাদ দিই, তাহলে কত হবে, 9 হবে। তাহলে এটার লব হর এখানে হচ্ছে না, এটা হচ্ছে সূচকীয় আকার। সূচকীয় আকার কি হবে, 17 পাওয়ার 9। তারপরে 4 নম্বরে দেখো এখানে হচ্ছে 71 থেকে 8 বিয়োগ করব। যেহেতু আমরা জানি ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এবং বেস 71 ঠিক থাকবে, তাহলে 71 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 63 হবে। আর ঠিক আছে, তাহলে আমাদের সূচকীয় আকার হবে এটা। এখন 5 নম্বরে দেখো এটার পাওয়ার হচ্ছে 19-এর পাওয়ার হচ্ছে 0, আর 19-এর পাওয়ার হচ্ছে কত, 9। তাহলে এখানে আমরা যদি 0 থেকে 9 বিয়োগ করি, তাহলে কত হবে, 9 হবে, বিয়োগের 9 হবে। আর বেস কি ঠিক থাকবে, তার মানে বিয়োগ হলে আমরা কি জানি, এটা পাওয়ার কি হবে, 1/19-এর উপর 9 হবে। ওকে, এখানে 6 নম্বরে দেখো এখানে 14/3, এখানেও 14/3। ওকে, তাহলে সরি, এখানে 6 নম্বরে আছে 14-এর পাওয়ার হচ্ছে 3, এখানেও 14-এর পাওয়ার কত, 3। তো 14 থেকে যদি 3 থেকে 3 বিয়োগ করি, 14-এর পাওয়ার কত হচ্ছে 0। 14-এর পাওয়ার 0 মানে কত হবে, 1 হবে। ওকে, এটাকে কি আমরা লগ বা হর আকারে প্রকাশ করতে পারবো না। ভাগের ধারণা ব্যবহার করে খাতায় চক 1.17, 1 এবং 1.26-এর অনুরূপ চক অঙ্কন করো এবং সেটি সম্পূর্ণ করো। ওকে, আকাশ দুটি সূচকীয় আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না। সেই সংখ্যা দুটি হলো 18 পাওয়ার হচ্ছে 3 এবং 6-এর পাওয়ার হচ্ছে 2। সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার ভাগ করে ভাগফল নির্ণয় করলো। দেখো তো সেটা ঠিক আছে কিনা। ওকে, 20 পৃষ্ঠায় দেখো এখানে 18-এর পাওয়ার হচ্ছে 3 আর 6-এর পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে এখানে সে লিখেছে কি 18 লিখেছে। দেখো এখানে কি সে 18 লিখতে পারবে, লিখতে পারবে না, কারণ দুইটার বেস এটা হচ্ছে 18, এটা হচ্ছে 6। দুইটার বেস কিন্তু এক না, দুইটার বেস আলাদা। বেস বা ভিত্তি যদি এক থাকতো, তখন সে এইভাবে বিয়োগ করে করতে পারতো। সো এটা এভাবে সে করতে পারবে না। এখানেও ঠিক একইভাবে 6-এর পাওয়ার হচ্ছে 2, 18-এর পাওয়ার হচ্ছে 3, 6-এর পর 2 বিয়োগ 3, এটা সে লিখতে পারবে না। ওকে, যদি শিক্ষার্থীরা, তাহলে আমরা আকাশের যে ভুলটি ছিল সেটি সঠিক ভাগফলটি কী হবে আমরা এখানে দেখি। প্রথমে ছিল 18 পাওয়ার হচ্ছে 3 এবং 6-এর পাওয়ার হচ্ছে কত, 2। এটাকে আমরা ভাগ আকারে লিখব। ভাগ আকারে উপরে নিচে লিখলাম, 18 3 6-এর 2। এখন 18-র পাওয়ার 3 মানে 3 বার 18 লিখেছি। 6-এর পাওয়ার 2 মানে আমি 2 বার 6 গুণাকারে লিখেছি।
এখন 6 দিয়ে আমি 18কে কেটেছি, 3 6 18, আবার এই 6 দিয়ে আমি 18 কেটেছি, 3 6 18, নিচের 6 শেষ, উপরে রইল কত 3 3 আর 18, 3 3 18 যখন গুণ করব তাহলে আমার উত্তর হবে 162। ওকে, পরের অঙ্কটি ছিল 6 এর পর পাওয়ার 4 এবং 4 এর পর পাওয়ার 2 এর ভাগফল নির্ণয় করি। ওকে, এখানে ভাজ্য হচ্ছে 6 এর পাওয়ার 4 এবং ভাজক হচ্ছে 6 এর পাওয়ার 2। দেখো, ভাজ্য 6 এর পাওয়ার 4 মানে আমরা 6 কয়বার গুণ করব, 4 বার গুণ করব, 4 বার গুণ করলে হবে 1296, এবং ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ করব সেটা কত 4 এর পাওয়ার 2, এই জন্য আমি 2 বার 4 লিখেছি, অর্থাৎ 4 4 16। তো ভাগফল হবে ভাজ্য ভাগ ভাজক, অর্থাৎ এই ভাজ্যকে আমি এই ভাজক 16 দিয়ে ভাগ করলে কত পাবো, 81 পাবো। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। এখন সূচকের সূচকটা তোমরা পড়ে নিবে, আমি এখন পড়ব ছক 1 এর 29। ছকে অবশ্যই গুণফলের সূচক আকারে প্রকাশ করতে হবে, কোনো ক্ষেত্রেই তোমাদের গুণফলটিকে প্রকাশ করতে হবে না। ওকে, তাহলে এখানে রুল দেওয়া আছে, রুলের শেষ অঙ্ক আচ্ছা দিন হচ্ছে পঞ্চম দিন আর প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা। চলো তাহলে আমরা এই ছকটা পূরণ করে নিই। এখন দেখো আমাদের রুল হচ্ছে এখানে কত 20, এখানে বলা আছে যাদের রুলের শেষ অঙ্ক নাকি 0 অথবা 1 হবে তারা কত ধরবে, 11 ধরে হিসাব করতে হবে। ওকে, যেহেতু আমার রুল 20 এবং রুলের শেষ অঙ্ক 0, তাই আমি এখানে শেষের অঙ্কে 0-র পরিবর্তে কত ধরেছি, 11 ধরেছি। তাহলে প্রথম দিন ক্যান্ডি পাবো কয়টি, 1টি। ওকে, তাহলে দ্বিতীয় দিন আমি ক্যান্ডি পাবো এই যে এটার 1, এই 1 এর কত গুণ হবে, আমার রুলের শেষ অঙ্কের কত 0, 0 দিয়ে এটাকে গুণ করব। যেহেতু 0-র পরিবর্তে আমাকে 11 লিখতে হবে, তাই আমি এখানে 11 লিখেছি। এবং তৃতীয় দিন কি করব, আমি এই দ্বিতীয় দিনটা পুরাটা এখানে লিখলাম। লেখার পর আমার রুলের যে শেষ অঙ্ক 0, 0 দিয়ে আমি এটাকে গুণ করব। কিন্তু বলা আছে 0 দিয়ে গুণ করা যাবে না, আমি 0-র পরিবর্তে কত লিখব, 11 লিখব, তাই আমি এখানে 11 লিখেছি। এবার চতুর্থ দিন দেখো, আমি তৃতীয় দিন এই পুরাটা লিখব। লেখার পর এই যে চতুর্থ দিন আমি পুরাটা লিখেছি। লেখার পর ঠিক একইভাবে আমার রুলের শেষ ডিজিট হচ্ছে 0, তাই আমি এটাকে 0 দিয়ে গুণ করতাম, কিন্তু বলা আছে কি 0 দেওয়া যাবে না, এখানে দিতে হবে কত, 11, যেহেতু আমি 11 ধরে হিসাব করব। ঠিক একইভাবে পঞ্চম দিনও আমি কত লিখব, চতুর্থ দিন পুরাটা লিখলাম, এটাকে আমার রুলের শেষ ডিজিট দিয়ে গুণ করব। ওকে, আমার রুলের শেষ ডিজিট হচ্ছে এখানে 0, কিন্তু আমি 0 দিয়ে গুণ করতে পারবো না, কারণ আমি এখানে কত ধরেছি, 11 ধরেছি, তাই আমি 11 দিয়ে গুণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে প্লিজ কমেন্টস করে একটু জানিয়ে দাও, নয়তো আরও কীভাবে বোঝালে তোমাদের জন্য সহজ হবে সেই জিনিসটা আমাকে একটু কনফার্ম করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।